আচ্ছা, আমি হচ্ছে একটু রিভাইজ দিতেছিলাম, সেই সময় দেখলাম যে আমরা একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে চেক বক্স কিভাবে ভ্যালিডেশন করে জাভাস্ক্রিপ্টে, সেটা আমি দেখাই নাই। তো চলো একদম র ভিডিওতে এটা দেখাই দিতেছি। হ্যাঁ, এটা কোনো এডিট হবে না। হ্যাঁ, ধরো আমরা আমাদের যেটার মধ্যে আমরা হচ্ছে কোড রাইটিং করছিলাম না, ওইখানে ধরো আমরা একটা হচ্ছে গিয়া ফিল্ড নেই, লাইক একটা ফিল্ড নিয়ে ওইখানে আমি হচ্ছে ইয়া দিই, ধরো যে স্কিলস নামের একটা সেকশন রাখি। হ্যাঁ, টিডিতে স্কিলস, আর বাকি টিডি গুলাতে হচ্ছে একটা টিডির মধ্যে হচ্ছে বাকি ইনপুট গুলা নিই। ইনপুটটা কি হবে? চেক বক্সেস। হ্যাঁ, চেক বক্স, এই যে চেক বক্স নেম দিবা সবগুলা সেম, যেমন এটা কি স্কিলস, সবগুলা স্কিলস সেম হবে, বাট আইডি গুলা এক একটার এক এক রকম হবে। হ্যাঁ, আসলে এই জায়গায় আইডির ভাবে দরকারই নাই, তারপর হচ্ছে আমরা আইডি গুলা নিয়ে নিব। হ্যাঁ, যদি পরবর্তীতে লাগে, ধরো যে প্রথমটা দিলাম যে এইচটিএমএল। এইচটিএমএল চাইলে তুমি এখানে সাথে সাথে ভ্যালু দিয়ে দিতে পারো, ভ্যালু ভ্যালু ইজ ইকুয়াল টু এইচটিএমএল। ভ্যালু দিলে আই থিঙ্ক আমার এই যে পাশে এইচটিএমএল লেখাটা লাগে না, তারপর আমি একটু দেখি, আমি শিওর না জিনিসটা। না, লেখা লাগে। আচ্ছা, তাহলে এই পাশেও লেখা দিতে হবে যে এইচটিএমএল। হ্যাঁ, ভ্যালুটা তাহলে, তাহলে তো আমার ভ্যালুটা হচ্ছে আননেসেসারি হয়ে গেল, দরকারই নেই ভ্যালুর। আচ্ছা, ভ্যালুটা মানে দেওয়াটা ঠিক হয়নি, একটু ঠিক মতো দিই তো, এইচটিএমএল। ও, আইডির এটা এই জন্য সমস্যা। ওকে, ওকে, দেখি ভ্যালু নিছে কিনা, ভ্যালু কি নেয় এইভাবে? না, ভ্যালু নেয় নাই, তার মানে কি ভ্যালুটা দেওয়ারই দরকার নেই যদি না নিয়ে থাকে। হ্যাঁ, ধরো রাখলাম এই, এটা আরো দু একটা রাখি। হ্যাঁ, ইনপুট, ইনপুট টেক্সট, সিএসএস, আর একটা রাখি মনে করো যে জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি। ধরো এই চারটা হচ্ছে আমি রাখলাম, এখন এই চারটা হচ্ছে আমি ভ্যালিডেশন করব। হ্যাঁ, এটার কি সমস্যা, এটা সামনে ইয়াই পারেনি। ওকে, ওকে, ডান। এখন এই চারটা ভ্যালিডেশন করবো, এই জন্য টিডিতে আমি একটা হচ্ছে স্পান নিয়ে নিব, যে ওটার মতো স্পান ট্যাগ নিব। স্পানের ভিতরে আইডি দিব হচ্ছে স্কিলস আর। ওকে, তো চলো জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশনে যে এটা কই রাখছিলাম ইমেলের উপরে, ঠিক আছে? তাহলে আমাদের ইমেল, এই যে ইমেলের উপরে কাজটা করি, তাহলে ইমেল, 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 পাসওয়ার্ড, ইমেল। ওকে, এখানে তাহলে আমরা একটা ফাংশন নিই যে লেট, ইসের নামটা যেন কি আমাদের, স্কিলস, স্কিলস, স্কিলস ভ্যালি, স্কিলস, স্কিল ভ্যালিডেশন, ঠিক আছে? দেন এই স্কিল ভ্যালিডেশনের ভিতরে আমরা কাজ টাজগুলো করে ফেলি। হ্যাঁ, যেমন সর্বপ্রথম কাজ কি হবে আমাদের, ওগুলোকে ফ্যাচ করে নিয়ে আসা। স্কিলসের জন্য ফ্যাচ করার ওয়েট একটু অন্যরকম। ধরো যে এখানে আমি হচ্ছে লেট, লেট স্কিলস নামে আনলাম, দেন হচ্ছে ডকুমেন্ট, এটা হচ্ছে কি করতে হবে, বাই নেম দ্বারা আনতে হবে। হ্যাঁ, বাই নেম। তো নেমের ভিতরে স্কিলস আছে না, এই স্কিলসের ভিতরে নেমটা জাস্ট এখানে হচ্ছে বলে দিবা যে স্কিলসে তুমি যে ওই যে নেমটা সেট করছিলা, যেমন আমাদের ইয়াটা কই, প্র্যাকটিস রেজিস্ট্রেশন, এই যে আমাদের এই স্কিলস, এই যে নামটা সেট করছো না স্কিলস, এই নেমটা হচ্ছে তোমার বলে দেওয়া লাগবে যে এই নেমের মাধ্যমে আমি কি করলাম, এই জিনিসগুলো ফ্যাচ করে নিয়ে আসলাম। এখন এটা কিভাবে দিবা? এটা দিতে পারো দুইটা ভাবে, একটা হচ্ছে কুইরি সিলেক্টর দিয়ে, আর একটা হচ্ছে ডিরেক্ট নেম দিয়ে। যদি তুমি ডিরেক্ট নেম দিয়ে আনো তাহলে হচ্ছে তুমি এইভাবে করবা, আর যদি কুইরি সিলেক্টর দিয়ে করো তাহলে হচ্ছে ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর অল, কুয়েরি সিলেক্টর অল দেওয়ার পরে এখানে তুমি বলে দিবা যে সিঙ্গেল কোটেশনের ভিতরে নাও বা ডাবল কোটেশনের ভিতরে ইনপুট, ইনপুটের ভিতরে আমার একটা, এগুলো হচ্ছে একটা কালেকশন, ও হচ্ছে না কালেকশন কিরকম, মনে করো এখানে কি, আরে সরি, এখানে কি, এখানে আমার একটা কালেকশন না স্কিলসের, যেমন এইচটিএমএল, সিএসএস, জেএস, পিএইচপি, এটাকে একটা কালেকশন, চারটা একটা কালেকশন বা হচ্ছে অ্যারে অবজেক্ট বলতে পারো। তো এই জিনিসটা ও হচ্ছে নিজের মধ্যে ফ্যাচ করার জন্য আমরা ইউজ করি কি কালেকশন। কালেকশন মানে এই যে অ্যারের মতো করে, দেখছো ইনপুটের ভিতরে আমি একটা অ্যারে নিছি, এই অ্যারের ভিতরে আমি বলে দেবো যে নেম, যেগুলো নেম ছিল ইজ ইকুয়াল টু স্কিলস। ঠিক আছে, স্কিলস কিন্তু চেক, এটা আননেসেসারি চলে আসছে, দরকার নেই। তো এটা আমি কি করলাম, কুইরি সিলেক্টর দিয়ে হচ্ছে ওরে জাস্ট ফ্যাচ করে নিয়ে আসলাম যে স্কিলস হচ্ছে আমাদের কোনগুলা, যেগুলো নেমের মধ্যে হচ্ছে স্কিলস আছে সেগুলো হচ্ছে আমার স্কিলের পার্ট বা হচ্ছে আমার চেক বক্সের পার্ট। ওকে, তো ইনিশিয়ালি আমি যে এটা চেক করা আছে কিনা, মানে ওই যে যে আমার যে ইয়াটা আছে, যেমন আমি তোমাদেরকে এটা খুলে দেখাই যে আমাদের কেমন আসছে। এই যে ইনিশিয়ালি আমি বুঝাইতেছি যে এটা চেক করা নাই, তার মানে ফলস করা আছে। ফলস মানে কি, এটা এই যে চেক করা নাই, এখন তো চেক করা, তাই না? আমি যদি এটা সরাই দিই তার মানে চেক করা নাই। যখন হচ্ছে আমি ইনিশিয়ালি এটা কি করলাম, ফলস করে দিলাম, এখন এটার ভিতরে আমার ট্রাভার্স করা লাগবে। ট্রাভার্স কেন করতে হবে? ট্রাভার্স করা মানে ঘুরতে হবে, ঘোরা লাগবে কেন? কারণ স্কিল তো আমার এই জায়গায় একটা না, আমার স্কিল মাল্টিপল না, আর আমি মাল্টিপল স্কিল সিলেক্ট করতে পারি। জেন্ডারে যেমন আমরা করছিলাম কি, যে কোনো একটা, বাট এটা যে কোনো একটা না, স্কিলস একদিনে মাল্টিপল থাকতে পারে না, যেমন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তিনটা না বললে তুমি ফ্রন্ট এন্ডের কিছুই জানো না। তার মানে কি তোমার তিনটাই জানতে হবে। তো এর জন্য আমরা একটা লুপ চালাবো, লুপটা হবে হচ্ছে ফর ইচ লুপ, ঠিক আছে? আমরা ফর ইচ লুপ চালাবো। তাহলে এখানে আমি সর্বপ্রথম ডাক দিয়ে হচ্ছে স্কিলসকে, স্কিলস, এটার মধ্যে কি চালাবো আমরা, একটা ফর ইচ, ফর ইচ,
ফর ইচ লুপটা চালানো সবচেয়ে ইজি, এর জন্য ফর ইচ চালাইতেছি। এই ফর ইচ লুপের ভিতরে জাস্ট তুমি একটা প্যারামিটার নিবা, প্যারামিটারের ভিতরে তুমি হচ্ছে এই প্যারামিটারটা নিতেছে হলো এটার ভিতরে একটা ফাংশন চালাবো, আর এই যে ফাংশনের ভিতরে যে প্যারামিটার নিতেছে এটার ভিতরে আমি ডাক দেবো কাকে, স্কিলসকে। স্কিল তুমি চলে আসো, ওই যে স্কিলস যে আমরা লিখে রাখছিলাম, তাহলে স্কিলসের ভিতরে আমি কিনলাম একটা স্কিলস নিলাম। এই ভিতরের স্কিলসটা নেওয়ার কারণ কি জানো, ভিতরের স্কিলস হচ্ছে আমি আমার অ্যাকচুয়াল ভ্যালুটা পাস দিব, যে কি কি হচ্ছে আমি নিলাম এই ভ্যালুগুলো পাস দিব কি এই স্কিলসে। তাহলে এই যে স্কিলস না তুমি স্কিলও লিখতে পারো। স্কিলের ভিতরে কি করবো, আমার যে ডেটাগুলো আমি পাইতেছি এখান থেকে সেগুলো হচ্ছে এখানে ব্যাক করে দিয়ে দিব, ঠিক আছে। এরপরে আমি এখানে ওই যে অ্যারো ফাংশন ইউজ করছি, বুঝতে পার এটা কিন্তু অ্যারো ফাংশন আমার, তাই না। এই জিনিসটা হচ্ছে আমার একটা অ্যারো ফাংশন, ফর ইচের ভিতরে আমার হচ্ছে প্যারামিটার ফর ইচের। আচ্ছা আরেকবার দেখাই, ধরো ফর ইচ লুপ, ফর ইচ লুপের এটা হচ্ছে আমার ফর ইচের প্যারামিটার, এই যে এটা। এন্ড প্যারামিটার ভিতরে আমি একটা কি করলাম, আমি হচ্ছে একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করলাম। দেখো আমি একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করলাম, তো অ্যারো ফাংশন ডান। এখন অ্যারো ফাংশনের ভিতরে আমি চাইতেছি যে আমার এই প্যারামিটারের ভিতরে একটা ইয়া থাকবে, ভ্যারিয়েবল থাকবে যেটার নাম স্কিল, যেখানে হচ্ছে আমি ভ্যালুটা পাস দিব, হ্যাঁ, বা ভ্যালুটা অ্যাসাইন করব। তো এখন আমি এখানে বলে দিই যে যখন ঘুরবা তখন ঘোরার পরে তুমি যখন দেখবা যে তোমার স্কিলসগুলো চেক করা আছে, স্কিলগুলো কি আছে, চেক অবস্থা আছে, চেকড। ওই যে আমরা যেটা ইউজ করছিলাম, কি বলে, আমরা যেটা হচ্ছে জেন্ডার ইউজ করছিলাম রেডিও বাটনের জন্য, তখন আমি বলে দেবো কি চেকটা হচ্ছে ট্রু, তার মানে যে কয়টা পাবে ওই কয়টা ট্রু করে দিবে। এখানে লুপ চালানোর কারণ কি হইতাছে, প্রথমটা মনে করো তুমি হচ্ছে প্রথমটারে দিলা, তার মানে 0তম ইন্ডেক্সটারে ট্রু করে দিল। এখন প্রথমটা দেওয়া নাই, এটাই দিতে, তাহলে 0তম ইন্ডেক্সে ট্রু করবে, করবে না, কারণ এটা চেক করা না। 1তম ইন্ডেক্সের চেক করলো, ঠিক আছে, করলো, ওকে ঠিক আছে। যদি এরকম হয় তাহলে তো আমার ট্রু ব্যাক দিল, আর যদি না হয় তাহলে আমার হচ্ছে ফলস ব্যাক দিবে, ওটা আর বলার কিছু নাই, ফলস ব্যাক দিবে। এখন যদি ফলস হয় তাহলে তো আমাদের একটা হচ্ছে এরর মেসেজ শো করাইতে হইব, যেমন এই যে আমরা এখানে যে ইয়াটা দিয়ে আসছিলাম, এই যে কল স্পান স্কিলস ইআরআর, তাহলে এটার আগে একটু টান দিই, এটা নেওয়া হয় নাই ভুলে। তো এটার আগে আমরা এখানে একটা ইয়া দিয়ে টান দিই, কনস্ট্যান্ট এরর এরর মেসেজ ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট বাই আইডি স্কিল ইআরআর, এটাই কি রাখছিলাম নাকি, আচ্ছা আমরা স্কিলস ইআরআর, ওকে। তাহলে এখন যদি যদি না আমার ইজ চেকড হচ্ছে ট্রু না হয়, তাহলে আমার এখানে কি করবা, যে ইফ ইজ চেকড ট্রু না, চেক করে নাই, এখনো কিচ্ছু চেক করে নাই, একটাও চেক করা নাই, এটা ফলস আছে, হ্যাঁ, একটাও চেক করে নাই, তখন কি করবা, তখন যে আমার যে এই যে ইয়াটা আছে না এরর মেসেজ, এটার মধ্যে শো করে দাও ই এরর মেসেজ ডট, এটার ভিতরে ইনার এইচটিএমএল দিয়ে আমি শো করাই দিতে চাইতেছি, এইচটিএমএল ইজ ইকুয়াল টু এই যে প্লিজ সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান স্কিল, যে একটা যে কোনো একটা স্কিল মিনিমাম সিলেক্ট করেন, করলা। তারপরে কি এটা যে সিএসএস এটা রেড করলা আর রিটার্ন করে দিলা ফলস, আর যদি ঠিকঠাক থাকে তাহলে এলসে জাস্ট রিটার্ন করে দাও কি রিটার্ন ট্রু, তাহলে তো হয়ে গেল, তাহলে তো আমার আর কিছু দরকার নেই। এখন আমাদের এই যে ফাংশন আমরা ক্রিয়েট করলাম, এই ফাংশন আমরা রিটার্নে দিয়ে দিই, চলো কি স্কিল ভ্যালিডেশন আমরা রিটার্ন ফাংশনের ভিতরে এখানে ইমেলের পরে এই যে এখানে আমরা স্কিল ভ্যালিডেশনটা দিয়ে দিলাম, এন্ড এখানে এন্ড ইউজ করে দিলাম। আশা করি এখন জিনিসটা কাজ করবে, চলো দেখি। এই হচ্ছে চলে আসলাম আউটপুটে, তাহলে ফার্স্ট নেমটা দিয়ে দেই, লাস্ট নেমটাও দিয়ে দেই, ডেটটা চেক করি, মেল দিলাম, ফোন নাম্বার একটা মনে করো যে দিলাম। এরপরে আমি এইচটিএমএল সিএসএস এগুলো চেক করলাম না, এই দেখো প্লিজ সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান স্কিলস, তুমি যখন একটা স্কিল চেক করো তখন আর তোমার কি এররটা না। আচ্ছা এররটা আমরা একটু মুছে দিই, আমরা এটা এখানে দিতে ভুলে গেছি, যে যখন হচ্ছে আমি ফলস করলাম, এই যে ট্রু করলাম, ট্রুর সাথে সাথে আমার যে ইনার এইচটিএমএলটা আছে, যে এরর মেথডটা ইনার এইচটিএমএল, এটা নাল করে দিলাম, ঠিক আছে, যাতে পরবর্তীতে চলে যায়। আর হচ্ছে আমার রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল এ এখানে একটা ব্রেক ইউজ করা দরকার, তাই না, ব্রেক, ওকে ডান। চলো আবার যাই, হয়ে গেছে এটা এখন শেষ, এটাই লজিক। তো এটা একটু দেখে রাখো, আমি টাইম দিতেছি, একটা স্ক্রিনশট নাও, হ্যাঁ। আর ইসের মধ্যে আপডেট হয়ে যাবে তোমাদের যে পিডিএফটা না, তোমরা সেকেন্ড পার্টের পিডিএফে যাও, এটার মধ্যে ডেসক্রিপশন লিখে টাইম ওয়েস্ট করতেছি না, সেকেন্ড পার্টের পিডিএফে গেলে ওটা হচ্ছে তুমি পেয়ে যাবা, পিডিএফ বলতে সরি লিঙ্কে গেলে পেয়ে যাবা, ঠিক আছে। এই যে দেখো হয়ে গেছে, এই হচ্ছে কাহিনী। সো ভিডিও এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।